sunflower is my heart #pobo_এক #3star of মেঘ। নমস্কার, আমি শ্রেষ্ঠা চৌধুরী, শ্রেষ্ঠা ওরফে মেঘ। আজ থেকে আমি বলবো আমার জীবনের একটা গল্প, যেটা বাস্তবিক আর কাল্পনিকের সংমিশ্রণ। হৃদয় আজ এক নাম না জানা পাখি। হৃদয় ঠোঁটে খড়কুটো নিয়ে ডাক দিল। হৃদয় ইল এক অজানা বিকেলে। হৃদয় গধূলির হাওয়ায় এক মুঠো গান ভেসে এলো। হৃদয় তুমি যাবে কি, বলো যাবে কি? হৃদয় ড্যাশ এই মনা মোনা না, কোথায় তুই? তোকে ডাকছি, শুনছিস না? সারাদিন ঘরের মধ্যে বসে বসে শুধু গান গেয়ে যাচ্ছিস। তোর আর কোনো কাজ নেই বুঝি? মা, শোন মা, কাল সন্ধেবেলা শাড়ি পরে পরিপাটি হয়ে থাকবি। আর এখন যা, বাগানের ফুলগাছগুলোতে জল দিয়ে আয়। গাছগুলো নষ্ট হলে কিন্তু তুই কান্নাকাটি করবি। আর কদিন পরেই তো তোর বিয়ে দেব। এখনো যদি ছেলেমানুষি করিস, চলবে? আমি গান ভালোবাসি, ভালোবাসতাম। এখন আর পারি না। মাঝে মাঝে মন খারাপ থাকলেই ব্যালকনিতে বসে সেই প্রিয় ফুলের বাগানের দিকে তাকিয়ে গান করি। কে জানে, এই ফুলে এমন কি শান্তি আছে, যা আমার সব দুঃখ মুছে দেয়। সন্ধ্যার আলোয় দিনটা গলে যায়। পাখিরা ফিরে আসে, মানুষের কোলাহল থেমে যায় একটু একটু করে। আকাশের রং বদলায়, আর সেই রং আমাকে ফিরিয়ে নিয়ে যায় এক নির্দিষ্ট দিনের কাছে। একটা দিন, যা আমার জীবনের সবকিছুকে পাল্টে দিয়েছিল। নয়, যে দিন আমাকে মা বাবা ছাড়া আর কাউকে ভালোবাসার শ্বাসটুকু কেড়ে নিয়েছিল। সেই দিন থেকেই আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। ভালোবাসা, বিশ্বাস, যত্ন, এগুলো এখন আমার কাছে শুধু ঘৃণার শব্দ। কারণ মানুষ এই শব্দগুলোর মূল্য দিতে জানে না। তাই হয়তো এখন আমি কেবল ফুল ভালোবাসি, মানুষ নয়। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। কাঞ্জিলাল নিবাস, বড় বড় হরফে লেখা নেমপ্লেটটা গেটের পাশে ঝুলছে। বাড়িটা যেন কোনো স্বপ্নের মতো। সামনের বিশাল লোহার গেটটা গোলাপের ঝোপে ঢাকা, ঠিক যেন কেউ গোলাপের চাদর বিছিয়ে দিয়েছে তার উপর। বাইরের থেকে দেখেই বোঝা যায়, বাড়িটার প্রতি কতটা ভালোবাসা আর যত্ন আছে, যেন একটা পাপড়িও ছিঁড়ে ফেলার সাহস নেই কারো। আমি দাঁড়িয়ে তাকিয়েছিলাম অপলক। এই বাড়ির ভিতরটাও কি বাইরের মতোই সুন্দর? তবে আমি বিশ্বাস করতে পারি না, কোনো কিছুর সব দিক একসাথে সুন্দর হয়। সেটা মানুষ হোক কিংবা একটা বাড়ি। কাউকে খুঁজছেন আপনি? হঠাৎই পেছনে থেকে কণ্ঠটা কানে এল। হ্যাঁ, মানে, কিছু বললেন? আমি কিছুটা হকচকিয়ে গেলাম। বলছিলাম, কাউকে খুঁজছেন নাকি? বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন তো? না, মানে আসলে। আরে, আপনি তো তখন থেকেই না মানে, আসলে করছেন। ঠিকঠাক করে বলুন না একবার। আমি কথা হারিয়ে ফেলেছিলাম। তখনই সে নিজেই পরিচয় দিল। হাই, I'm Arav Kanjilal, the younger son of Reddit Kanjilal. I look after my father's business. My hobby is playing games. And what's your name? আমি একটু ইতস্তত করেই বললাম। হাই, আমি শ্রেষ্ঠা। ওয়াও, দারুণ নাম। আচ্ছা, আমি তোমাকে একটা নিকনেম দিচ্ছি। আজ থেকে আমি তোমায় ঈশা বলে ডাকবো। মনেই ভাবলাম, এ কি, আজই দেখা, আজই নিকনেম। মানুষ তো দুদিন সম্পর্ক টিকাতে পারে না, আর উনি আজই ভেবে নিয়েছেন কি নামে আমায় ডাকবেন। হঠাৎ ওর প্রশ্নে আমি চমকে উঠলাম। উইল ইউ বি মাই ফ্রেন্ড, প্লিজ? আমি কিছু বললাম না প্রথমে, চুপ করে থাকলাম। হ্যালো, কোথায় হারিয়ে গেলে? প্লিজ, আনসার মি। আমি ছোট্ট করে বললাম, ওকে, আই উইল বি। সে যেন খুশি হয়ে গেল। তাহলে এসো না আমাদের বাড়ির ভেতর। কতক্ষণ আর গেটের সামনে দাঁড়িয়ে থাকবে? না না, আমি তো মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সত্যি বলছি, আপনাদের বাড়িটা অসম্ভব সুন্দর। এত যত্ন করে বানানো, তাই না? দেখোই না কার পছন্দ। আসলে আমার দাদা পুরোটা ওর নিজের পছন্দ মতো করেছে। আমি এসব নিয়ে মাথা ঘামাই না। মনেই ভাবলাম, বাবারে, এই ছেলেটা কথা বলে কত। আমি নিজেও তো কম কথা বলি না, কিন্তু এত প্যাক প্যাক করে বলি না। আবার হারিয়ে গেলে নাকি? চলো চলো। এই না না, আমাকে এখন কলেজে যেতে হবে। আজ লেট হয়ে যাবে। পরে একদিন আসবো, কেমন? বাই। আরে শোনো, ফোন নাম্বারটা তো দিয়ে যাও। আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে। আরাব দাঁড়িয়ে রইল গেটের সামনে। নিজেই নিজেকে বলল, যাহ, চলে গেল। ধুর, কিন্তু মনের ভিতরে একটা মিষ্টি ছোঁয়া রেখে গেল সেই দেখা। মেয়েটা কিন্তু দারুণ। আমার বকবক কেমন শান্ত হয়ে শুনল। একবারও বিরক্ত হলো না। আর ওই বেটা আমার দাদা, খালি বলে, আই ডোন্ট লাইক টকেটিভ পারসন। উফ শালা, একদিন তোর বকবক মার্কা বউ জুটবে, তখন বুঝবি বউকে কেমন করে সহ্য করতে হয়। তখন দেখবি যাবে কেমন লাগে। দেখা যাবে, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বিয়ের প্রথম মাসেই বউকে প্রেগন্যান্ট বানিয়ে ফেলেছিস।
তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। উফ! জোর করে নিজেকে সামলালাম, ভাগ্যিস কথা ঘোরাতে পেরেছি, না হলে আজ আবার এত সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে দেখা যেত আমি সেই বাড়িতেই ঢুকে পড়তাম। আমি আমার মতো কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে রাস্তায় তাকাতে তাকাতে হাঁটছিলাম। হঠাৎই একটা লাল রঙের বড় গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো, মানে কোনো রকমে ব্রেক কষে। আমি তৎক্ষণাৎ গাড়ির চালকের সামনে গিয়ে বললাম, এই কাকতাড়ুয়া ড্রাইভার, রাস্তায় কি গাড়ি নিয়ে বেরিয়েছেন? মানুষ মারার প্ল্যান করেছেন নাকি? ড্রাইভার হেসে জবাব দিল, আরে ম্যাডাম, আমি তো ঠিকই চালাচ্ছিলাম। আপনি এই রাস্তায় মাথা নিচু করে তাকিয়ে হাঁটছিলেন। এই কথা বলেই সে আমার দিকে 500 টাকার একটা নোট বাড়িয়ে দিল। এই নিন, সরেন, এটা আপনাকে স্যার দিতে বলেছেন। টাকা দেখে আমার মাথা গরম হয়ে গেল। তবুও কোনো রাগারাগি না করে শান্ত গলায় বললাম, এই কাকতাড়ুয়া ড্রাইভার, আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? ড্রাইভার একটু থেমে বলল, বসতির মেয়ে রাধা লাগছে। আমি ততক্ষণে পুরো ক্ষেপে গেছি। শালা কাকতাড়ুয়া, রাখো তুই আর তোর স্যার ওই টাকা। তোদের সঙ্গে আমার কোনো কথা নেই, আমার কাম নাই। আমি কলেজ যাই। আমি যখনই গাড়িটার পাশ দিয়ে যেতে যাব তখনই গাড়িটা আমার সামনে আবার একটু এসে দাঁড়ালো, আমি কিছু বলতে যাব ঠিক তার আগেই দেখলাম ড্রাইভার একটু বিব্রত ভঙ্গিতে চুপ করে আছে। গাড়িটার ভেতর থেকে কাঁচ নামিয়ে ধীরে ধীরে কেউ একজন মাথা বের করলো। আমি প্রথমে তাকাইনি, কিন্তু কানে ভেসে এল এক গম্ভীর অথচ অদ্ভুত নরম কণ্ঠ। এক্সকিউজ মি, আর ইউ শ্রেষ্ঠা? আমি থমকে দাঁড়ালাম। আমার নামটাও কিভাবে জানলো? চোখ তুলে দেখি, গাড়ির ভেতর বসে আছে এক লম্বা, তীক্ষ্ণ চোখের মানুষ। কালো শার্ট, নিখুঁত সাদা কোলার, চুলগুলো সামান্য এলোমেলো অথচ বেশ মানিয়েছে। চোখ দুটো যেন সরাসরি ভেদ করে যাচ্ছে আমাকে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি কিছুক্ষণ আগেই দেখলাম তুমি আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিলে। তুমি কি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলে? আমার মনে হঠাৎ ঝড় বয়ে গেল। কি তবে আরাভের দাদা, সেই বিখ্যাত আরভিত কঞ্জিলাল? কণ্ঠটা অদ্ভুতভাবে শান্ত অথচ অস্থির করে দিল আমাকে। আমি গলা শুকিয়ে আসা অবস্থায় কষ্ট করে বললাম, জি, মানে হ্যাঁ, একটু কথা হয়েছিল। আরভিত কাঞ্জিলাল ঠোঁটে এক ফোঁটা ব্যঙ্গমাখা হাসি টেনে নিল। ইন্টারেস্টিং, আমার ভাই তো বেশ কথক, কাউকে পাওয়া মাত্র বন্ধুত্ব পাতিয়ে ফেলে। তুমি হয়তো ভেবেছ, আমরাও সবাই ওর মতো? আমি আর সহ্য করতে পারলাম না। ঠান্ডা গলায় জবাব দিলাম, দেখুন, আমি কারো সঙ্গে সম্পর্ক পাতাতে বা বিশ্বাস করতে এত সহজ নই। আপনার ভাই হোক বা আপনি, আমি শুধু ফুল পছন্দ করি, মানুষ না। আমার কথা শুনে আরভিত একদৃষ্টে তাকিয়ে রইল, যেন আমার ভেতরের অদৃশ্য দাগগুলো পড়ে ফেলছে। তার চোখে এমন কিছু ছিল, যা আমাকে ভয় পাইয়ে দিল, আবার অদ্ভুতভাবে টানলো। ভালো কথা, সে ধীরে ধীরে বলল। কিন্তু মনে রেখো, ফুলও কখনো কখনো কাঁটা ফোটাতে পারে। এই বলে কাঁচ তুলে গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গেল। আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর কেমন জানি অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। চলবে।